আজকের এই আলোচনায় আমরা দেখব বাংলাদেশের মতো একটা দ্রুত বর্ধনশীল বাজারে বিনিয়োগের সুযোগগুলো কি আর সেই সুযোগগুলো কাজে লাগাতে একজন ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বা বিনিয়োগ উপদেষ্টা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক। একটা সময় ছিল যখন বাংলাদেশ মানে সবার আগে মাথায় আসত শুধু ম্যানুফ্যাকচারিং হাবের কথা, কিন্তু সেই দিন আর নেই। এখনকার বাংলাদেশ কিন্তু এর চেয়ে অনেক বেশি কিছু। রপ্তানিমুখী শিল্প থেকে শুরু করে ফিনান্সিয়াল সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচার, এমনকি তথ্য প্রযুক্তি পর্যন্ত প্রায় সব খাতেই এখন বিনিয়োগের বিশাল সুযোগ। দেখুন, সুযোগ যেখানে আছে সেখানে কিন্তু চ্যালেঞ্জও থাকবে। বিশেষ করে নতুন একটা বাজারে যখন কেউ প্রবেশ করতে চায়, তখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় ঝুঁকিগুলো কিভাবে সামলানো যাবে আর মোগলিস্টে কম সময়ে কিভাবে কাজ শুরু করা যাবে। এই পুরো আলোচনায় আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করব। আচ্ছা, তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক ঠিক কোন কোন সেক্টরগুলো বাংলাদেশের অর্থনীতিকে এত দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে আর বিনিয়োগকারীদের এত আকর্ষণ করছে। এই স্লাইডের তালিকাটা কিন্তু বাংলাদেশের অর্থনীতির বৈচিত্র্যটা খুব ভালোভাবে তুলে ধরছে। দেখুন, এখানে শুধু তৈরি পোশাক শিল্পই নয়, বরং ফিনান্সিয়াল সার্ভিস, এনার্জি, আইসিটি আর অ্যাগ্রো প্রসেসিংয়ের মতো খাতগুলো আছে। আর এই খাতগুলো যে কি দ্রুত গতিতে বাড়ছে তা স্থানীয় এবং আন্তর্জাতিক দুই ধরনের বিনিয়োগকারীদের জন্যই কিন্তু নতুন নতুন দরজা খুলে দিচ্ছে। তো সুযোগের কথা তো অনেক হলো, কিন্তু এই সম্ভাবনাময় বাজারে ঢোকার রাস্তাটা কিন্তু সবসময় একেবারে মসৃণ হয় না। যারা নতুন বিনিয়োগ করতে আসেন তারা প্রায় কিছু সাধারণ বাধার মুখে পড়েন। চ্যালেঞ্জগুলো কিন্তু বেশ বাস্তব। যেমন ধরুন, সরকারি নিয়মকানুন বোঝা, ভরসা করার মতো একজন লোকাল পার্টনার খুঁজে বের করা, এগুলো কিন্তু বেশ কঠিন কাজ। তার উপর আছে তথ্যের অভাব আর সময় মতো ডিল ফাইনাল করার চাপ। সব মিলিয়ে নতুন একটা বাজারে প্রবেশ করাটা বেশ জটিল হয়ে উঠতে পারে। আর ঠিক এই জায়গাতেই ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বা বিনিয়োগ উপদেষ্টাদের আসল ভূমিকাটা শুরু হয়। তারা এই সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে সুযোগকে বাস্তবে পরিণত করার একটা ব্রিজ বা সেতু তৈরি করে দেন। সহজ করে যদি বলি, একজন ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার শুধু পরামর্শদাতা নন, তারা পুরো বিনিয়োগ প্রক্রিয়ায় একজন স্ট্র্যাটেজিক পার্টনারের মতো কাজ করেন। মানে একেবারে প্রথম আলোচনা থেকে শুরু করে কোম্পানিটা সফলভাবে চালু হওয়া পর্যন্ত প্রতিটি ধাপে তারা সঙ্গে থাকেন। তাদের কাজের প্রক্রিয়াটা কিন্তু খুব গোছানো। প্রথম ধাপে তারা স্ট্র্যাটেজি আর প্ল্যানিং করে, এরপর আসে আসল কাজ, লেনদেন সম্পন্ন করা, আর সবশেষে সেই প্ল্যানটাকে বাস্তবে রূপ দেওয়া, মানে কোম্পানির রেজিস্ট্রেশন থেকে শুরু করে লাইসেন্সিং পর্যন্ত সব সাপোর্ট দেওয়া। এই তিনটা ধাপে তারা পুরো যাত্রাপথটাকেই অনেক সহজ করে তোলে। চলুন এবার একটা বাস্তব উদাহরণ দেখা যাক। ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ, সংক্ষেপে T&IB, তাদের একটা সমন্বিত মডেলের মাধ্যমে এই কাজগুলো কিভাবে করে সেটা একটু দেখি। T&IB-র মূল দর্শনটাই কিন্তু তাদের অন্যদের থেকে আলাদা করে দেয়। তারা নিজেদেরকে শুধু একজন সার্ভিস প্রোভাইডার হিসেবে দেখে না, বরং ব্যবসার দীর্ঘমেয়াদী অগ্রযাত্রার একজন অংশীদার বা পার্টনার হিসেবে দেখে। আর তাদের কাজের পরিধিটাও কিন্তু বেশ বড়। তারা শুধু বিনিয়োগের পরামর্শ দিয়েই থেমে থাকে না, ব্যবসার প্রসারের জন্য বাণিজ্য সহজ করা, সঠিক ক্রেতা বিক্রেতা খুঁজে দেওয়া, এমনকি ডিজিটাল মার্কেটিং সাপোর্ট পর্যন্ত দেয়। বলা যেতে পারে এটা একটা কমপ্লিট প্যাকেজ। তাদের এই বিশ্বস্ত পার্টনার হওয়ার দর্শনটা যে শুধু মুখের কথা নয়, তার প্রমাণ হল তাদের ক্লায়েন্টদের ফিডব্যাক। এই মন্তব্যটি কিন্তু বলে দেয় যে তাদের কাজের মান এবং নৈতিকতার উপর ক্লায়েন্টদের কতটা আস্থা আছে। যে কোনো সফল মডেলের পেছনেই কিন্তু থাকে একজন নেতার অভিজ্ঞতা আর দূরদৃষ্টি। চলুন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জয়নাল আবদিনের পেশাগত যাত্রাটা একবার দেখে নেওয়া যাক। 18 বছরেরও বেশি। শুধু এই একটা সংখ্যায় কিন্তু বাণিজ্য আর বিনিয়োগ খাতে তার গভীর অভিজ্ঞতাকে তুলে ধরার জন্য যথেষ্ট। তার ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায় এসএমই ফাউন্ডেশন থেকে শুরু করে তিনি ঢাকা চেম্বার অফ কমার্সের মতো দেশের অন্যতম প্রভাবশালী একটি বাণিজ্য সংগঠনের সচিব হিসেবে নেতৃত্ব দিয়েছেন। এই বিশাল আর বৈচিত্র্যময় অভিজ্ঞতাটাই আজ T&IB-র মূল শক্তি, কারণ এর মাধ্যমেই তিনি বাজারের জটিলতাগুলো খুব কাছ থেকে দেখার এবং বোঝার সুযোগ পেয়েছেন। তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা কি বুঝলাম? একজন সাধারণ কনসালটেন্ট আর একজন সত্যিকারের গ্রোথ পার্টনারের মধ্যে মূল পার্থক্যটা আসলে কোথায়? এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা কিন্তু একেবারে পরিষ্কার। একজন প্রচলিত পরামর্শক সাধারণত একটা রিপোর্ট দিয়েই তার কাজ শেষ করেন, কিন্তু T&IB-র মতো একজন স্ট্র্যাটেজিক পার্টনার সেই রিপোর্টকে বাস্তবে রূপ দেওয়ার জন্য শেষ পর্যন্ত সঙ্গে থাকে। সম্পর্কটা এখানে লেনদেনের নয়, বরং দীর্ঘমেয়াদী। সুতরাং আসল কথাটা হলো, সাফল্য শুধু একটা ভালো প্ল্যান বা অ্যাডভাইজের ওপর নির্ভর করে না,
সাফল্য নির্ভর করে এমন একজন পার্টনারের ওপর যে কিনা পরামর্শ আর বাস্তবায়নের মধ্যে একটা সেতু তৈরি করে দিতে পারে। শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। যখন একটা নতুন আর সম্ভাবনাময় বাজারে প্রবেশ করার কথা আসে, তখন সাফল্যের জন্য আসলে কি দরকার? এমন কেউ যে শুধু রাস্তাটা দেখিয়ে দেবে, নাকি এমন একজন সত্যিকারের পার্টনার যে পুরো রাস্তাটায় হাত ধরে সঙ্গে থাকবে? উত্তরটা হয়তো এই আলোচনার মধ্যেই কোথাও লুকিয়ে আছে।